আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল আমিন ওয়া আলা আলিহি ওয়াসাহবি ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। দেশে অথবা বিদেশে, অফলাইনে অথবা অনলাইনে যেখান থেকে উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জোবার আল মাহমুদ। ঈদ পরবর্তী সময়টাতে আমাদের একটু ভেবে নেওয়া উচিত আমরা এই রমাদানটাকে কিভাবে কাটালাম, রমাদান থেকে আমরা কি অর্জন করতে পারলাম। আর একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো ঈমান। ঈমান মুমিন এবং কাফির, মুনাফিক এবং মুশরিকদের মধ্যকার পার্থক্যের অন্যতম মানদণ্ড। আর ঈমানের স্বাদ কীভাবে অর্জন করা যায় এ সম্পর্কে জানবো আজকে আমরা ইনশাআল্লাহ। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন সম্মানিত খতিব, বাইতুল মুআজ্জম জামে মসজিদ, হালিশহর, চট্টগ্রাম, এবং পাশাপাশি অধ্যাপক। আর আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, বাইতুল মুআজ্জম জামে মসজিদ, হালিশহর, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়াইয়াক। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদুর রাসূলা। অর্থ, যে আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে পেল, সেই ঈমানের প্রকৃত স্বাদ অর্জন করেছে। অন্য হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি তিনটি বিষয় অর্জন করতে পেরেছে সে ঈমানের স্বাদ অর্জন করেছে। আর আমরা এ সম্পর্কে শাইখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। যে শাইখ, আজকে আমাদের ঈমানের স্বাদ সম্পর্কিত আলোচনা। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে ঈমান কাকে বলে? চমৎকার প্রশ্ন। আমরা মুমিন পরিচয় দেই, ঈমান কি জিনিস সেটা একটু জেনে যাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঈমান শব্দটি আমনুন থেকে এসেছে। আমনুন মানে হলো নিরাপত্তা, স্থিরতা, মনের প্রশান্তি, এটা হলো আমন, নিরাপত্তা। আর ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো আত্মাসদিক, মনে প্রাণে সর্বান্তকরণে কোনো জিনিসকে মেনে নেওয়া, বিশ্বাস করা, এটা হলো আত্মাসদিক। আর পারিভাষিক অর্থ হলো আত্মাসদিকুল জাযেম, মানে দৃঢ়ভাবে কোনো জিনিসকে মনে প্রাণে মেনে নেওয়া, এবং অন্যভাবে বলা হয় কাউলুন বিল লিসান, মুখে কোনো জিনিসের স্বীকৃতি দেয়া, ওয়াল ইতিকাদু বিল জানান, অন্তরে সেই বিশ্বাস ধারণ করা, ওয়াল আমালু বিল আরকান, এবং ঈমানের যে রোকনগুলো আছে সেই অনুযায়ী আমলে বাস্তবায়ন করা, যেটা ভালো কাজের মাধ্যমে বৃদ্ধি পায়, অন্যায়ের মাধ্যমে সেটা দুর্বল হয়ে যায়, হ্রাস পায়। এটাকে বলে ঈমান। ঈমানের 6টি রোকন রয়েছে। একটা আল্লাহর প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, কিতাবে ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পরকালে ঈমান, এবং ভালো মন্দ তাকদীরের উপর ঈমান। এই ঈমান একটা বিষয়। ইসলামের 3টা পার্ট রয়েছে, একটা হলো ঈমান, একটা ইসলাম, আর একটা হলো ইহসান। এই 3টা পজিশন ব্যক্তির, এই 3টা পজিশন। আর ইসলাম হলো 3টি বিষয়ের সমন্বয়ে, একটা হলো ঈমান, একটা ইসলাম, আর একটা হলো মুআমালাত, লেনদেন ইত্যাদি। তো যাই হোক, ঈমান এর স্বাদের কথা আমরা বলছি। আল্লামা ইবনু রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষ যেমনিভাবে তার জিভ দ্বারা খাবারের টেস্ট পায়, ভালো মন্দ আস্বাদন করতে জানে, এমনিভাবে তার রুহের মাধ্যমে তার ঈমানের স্বাদ এবং ঈমানের দুর্বলতা সেটাও সে ধারণ করতে পারে। সে যদি ভালো কাজ করে আর তার ঈমান যদি পরিশুদ্ধ হয়, তাহলে তার রূহ সতেজ হবে। আর সে যদি মন্দ কাজ করে তাহলে রূহ নির্জীব হবে, দুর্বল হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তোমাদের প্রত্যেকেরই দেহে একটা মাংসপিণ্ড আছে, এটা যদি পরিশুদ্ধ থাকে তাহলে তোমার পুরা দেহ পরিশুদ্ধ থাকবে। আর এটা যদি অশুদ্ধ হয়ে যায়, এটা যদি কি বলে ফাসাদাত, অশুদ্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তোমার পুরা দেহ নষ্ট হয়ে যাবে। তাহলে তার নাম আল্লাহ রাসূল আবার বলছেন আলা ওহিয়াল কলব, এটা হলো তোমার
কলব। তো আমরা ইমানের স্বাদের কথা বলছিলাম, যে ইমানের স্বাদ আস্বাদন করা যে যায়, সেক্ষেত্রে আপনি যে হাদিসটার মাধ্যমে শুরু করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, সেই হাদিসে বলছেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সেই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। জি, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। তাহলে প্রত্যেকটা সন্তুষ্টিরই কিছু দায়িত্ব আছে, জি, করণীয় আছে, যে আল্লাহ সম্পর্কে আমাকে জানতে হবে, আল্লাহ কিসের মাধ্যমে খুশি হন, আল্লাহ কিসের কোন কাজের মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হন, এগুলো জানা, এটা হলো প্রথম আমাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আলিম ওলামা আল্লাহ রাব্বুল আলামিনকে তারাই বেশি ভয় করে। তাহলে আল্লাহকে ভয় কারা বেশি করে? যারা আলিম, জ্ঞানী, জানে যারা, তারা আল্লাহকে বেশি ভয় করে। কেন? মানে আল্লাহ সম্পর্কে যদি আমি জানি যে আল্লাহ আমার রব, তাহলে রুবুবিয়াত সম্পর্কে আমি জানলাম, রবের পাওয়ার কি, ক্ষমতা কি, কাজ কি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে সারা মহাবিশ্ব তৈরি করেছেন, নিয়ামত রাজি ছড়িয়ে দিয়েছেন, তাহলে আমরা রবের প্রতি তত বেশি ঈমান আনতে আমরা সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত পছন্দ করেন, এটা যখন আমি জানবো, শিরিক মুক্ত, নির্ভেজাল, একনিষ্ঠ ইবাদত, যে ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সমর্পণ করলাম, নিবেদন করলাম, সে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন, পছন্দ করেন, এবং এই ইবাদতকে নাজাতের জন্য আল্লাহ কবুল করে নেন। এটা যখন আমরা জানবো, তখন আল্লাহ রুবুবিয়াত, উলুহিয়াত, মানে আল্লাহ আমার ইলাহ, তাকে ছাড়া আর কারো সন্তুষ্ট আমার উদ্দেশ্য হবে না। 2, 3 নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণ আছে, সিফাত আছে, আসমা ও সিফাত, এর উপর আমাকে ঈমান আনা। সে আসমা ও সিফাতের মধ্যে এমন সিফাত আছে যেই সিফাত দ্বারা আল্লাহ আদি অনন্তকাল কি আছেন, গুণান্বিত। কিছু সিফাত আছে যেটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে গুণান্বিত হন, আর কিছু সিফাত আছে আল্লাহ রাব্বুল আলামিন আদি অনন্তকাল গুণান্বিত থাকেন, এবং এই সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়েও না, কমেও না। যেমন আল্লাহ জ্ঞানী, আল্লাহর জ্ঞানের পরিমাণ কমেও না, বাড়েও না। মানে বাড়বে কিভাবে? আল্লাহ তো চূড়ান্ত জ্ঞানী, বৃদ্ধির তো কোনো মানে আর রাস্তা নেই, সুযোগ নেই। আল্লাহ ক্ষমতাবান, তাহলে আল্লাহর ক্ষমতা আর আমাদের ক্ষমতা, আল্লাহর জ্ঞান আমাদের জ্ঞান, এখানে তুলনার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ যেহেতু বলেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহকে চেনা। তাহলে যতই আমরা আল্লাহকে চিনবো, ততই আমরা আল্লাহকে মানতে পারবো। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, অনেক মানুষে আমাকে যথাযথ মর্যাদা দেয় না। কেন দেয় না? সে জানেই না আমার মর্যাদা কিভাবে দিবে। সে আমাকে চিনলেই না আমাকে মর্যাদা দিতে পারতো, সেজন্য জ্ঞানের অভাব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশিষ্ট সাহাবী, লা ইয়াকুনু রাজুলু তাকিয়ান হাত্তা ইয়াকুনা আলিমান। মুত্তাকি হওয়ার জন্য আমরা সিয়াম পালন করি, মুত্তাকি হওয়ার জন্য আমরা জান্নাতে যাওয়া অপরিহার্য, আমাদের মুত্তাকি হইতেই হবে। তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ব্যক্তি জান্নাতে মানে মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে আলেম হবে, আর ব্যক্তি আলেম হতে পারবে না যতক্ষণ না আলেমের শোভা তার জীবনের মধ্যে প্রতিফলিত হবে। ওয়ালা ইয়াকুনুল ইলমু বিররাজুলি জামিলান হাত্তা ইয়াকুনা আমিলান, আর সেটা হয় কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। চমৎকার আলোচনা করছিলেন শেখ, আমরা আরো শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যে, থাকুন নেক্সাস সাথে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পূর্বে আপনি চমৎকার আলোচনা করছিলেন ইলম এবং আমলের সমন্বয় সংক্রান্ত, ইমানের সাথে সাথে সম্পর্কিত। তাহলে এখানে আমরা বলছিলাম যে আল্লাহকে যে যত বেশি জানবে সে তত বেশি আল্লাহর প্রতি ঈমান আনতে সক্ষম হবে এবং ঈমানের মজা সে ব্যক্তি লাভ করতে পারবে। এক্ষেত্রে আমি সূরা মুমিনে একটি আয়াত আছে, ওয়াল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। ঈমানদারদের কিছু গুণ কোয়ালিটি বলার পরে বলতেছেন ঈমানদার তারাই যারা আল্লাহর ভয়ে প্রকম্পিত। তখন আল্লাহর ভয়ে প্রকম্পিত, আল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। তারা যখন আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে তার মনে একটা বড় ভয় কাজ করে, সে আমার এই দান না জানি কবুল হয় না হইল না। জি, এই আয়াতের উপর প্রশ্ন করলেন সম্ভবত উম্মুল মুমিনিন উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে, যে রাসূলুল্লাহ এই আয়াতটি কি অমুসলিমদের কি ব্যাপারে নিয়ে আলোচনা করছে? না, এটা হলো মুসলমান মুমিন ব্যক্তি, যে ব্যক্তি সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, দান খয়রাত করবে, পক্ষান্তরে তার মনের ভিতরে এই শঙ্কা কাজ করবে যে আমার এই আমলটা না জানি আল্লাহর পছন্দ মতো করতে পারিনি, আল্লাহ কবুল করলেন কি করলেন না, কবুলিয়তের মর্যাদা পাইল কিনা, এটা নিয়ে তখন তার ভিতরে ভয় কাজ করে। তাহলে ভয় কেন কাজ করে? আল্লাহর পজিশন সম্পর্কে যখন আমি জানবো, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যখন আমি জানবো, আল্লাহর ইলিম সম্পর্কে যখন আমি জানবো, আল্লাহর মহত্ব সম্পর্কে আমি যখন জানবো, তখনই তো আমার ভিতরে ভয় কাজ করবে যে তিনি কোন ধরনের আমল পছন্দ করেন আর আমি কোন ধরনের আমল আল্লাহর কাছে আমি সন্তুষ্টির জন্য সমর্পণ করলাম। এটা হলো ঈমানের স্বাদ তখনই পাওয়া যাবে। এরপরে আপনি আরেকটা হাদিসের দিকে ইঙ্গিত করেছেন সহিহ মুসলিমে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ বৈশিষ্ট্য আছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এর মধ্যে একটা হলো পৃথিবীর সকল কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পাবে, তার কাছে প্রাধান্য আল্লাহর ভালোবাসা। কোরআনে কারিমে আল্লাহ নিজেও বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা প্রতিমার পূজা দেয় তারাও তার প্রতিমাকে পূজা করে ভালোবাসে, আর যারা আল্লাহকে ইবাদত করে তারা প্রতিমা পূজারীদের চেয়েও, প্রতিমা পূজারীরা তার প্রতিমাকে যে পরিমাণ ভালোবাসে তাদের ভালোবাসার পরিমাণ তার আল্লাহর প্রতি অনেক গুণ বেশি, অনেক বেশি ভালোবাসে। আমি উপমাটা এইভাবে দেখি, প্রতিমা যারা পূজা করে, ধরেন যে অনেক মূল্যবান ধাতু দ্বারা তৈরি তার প্রতিমাকে কাঁধে নিয়ে এসে পথ চলছে, বন জঙ্গলের পথে ডাকাত দল অ্যাটাক করেছে, অনেক মূল্যবান ধাতু দ্বারা তৈরি করা তার এই মূর্তি, সে এটাকে নিয়ে দৌড়াবে না ফেলে দৌড়াবে? তার জীবন রক্ষার জন্য সে মূর্তি ফেলে দৌড়াবে। কিন্তু তাকে দেখেন যুদ্ধের ময়দানে যখন একজন মুমিন যায় তখন আল্লাহ বলছে লা তুওয়াল্লিহুমুল আদবার, তোমার পিঠ দেখতে চাই না বান্দা, আমি তোমার বুক দেখতে চাই। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যখন পিঠে আঘাত পেয়ে কোনো ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় তখন বোঝা যায় যে সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করছে, অতএব তার ঈমান ঠিক নাই, মুনাফিক, মানে সে দুর্বল। লা তুওয়াল্লিহুমুল আদবার, আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে, বড় গুনাহ করেছে, কবিরা গুনাহ। 7টা দনসাত্মক কবিরা গুনার মধ্যে একটা হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। তাহলে মুমিনরা তার বুকের মধ্যে বর্ষার আঘাত, অস্ত্রের আঘাত নিয়ে সে শহীদ হয়ে যায়। এমন একটা শাহাদতের ঘটনা আসছে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরে মাহুনের ঘটনায়। 70 জন হাফেজে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলেন ওই গোত্রের ব্যক্তিদের মধ্যে কোরআন তালিমের জন্য এবং দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য। তারা পক্ষান্তরে ঈমানকে প্রকাশ করেছে কিন্তু লুকিয়ে রেখেছে কপটতা। তারা তাদের কাছে যাওয়ার পর আক্রমণ করেছে। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে দলপতি। তার উপর যখন ঘাতক বর্ষা দিয়ে আঘাত করে তার বুক বিচ্ছিন্ন করে ফেলেছে, তখন তিনি মাটিতে লুটে পড়ে যাচ্ছেন আর বলতেছেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছে আমি সফল হয়ে গেলাম। আল্লাহু আকবার। ঘাতক বলল যে এই লোক কি বলে, তাকে আমি ধরাশায়ী করে দিলাম, সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল,
নির্জীব হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, সে বলতেছে ফুস্তু রাব্বিল কাবা, তার সফলতা কোথায়? আমি না সফল, সাকসেস। তখন সে ভাবতে শুরু করলো। একজন প্রকৃত রিয়েল দায়ী হলো যে জীবনের শেষ মুহূর্তে এমন একটা কথা বলে যাবে যেটা তার যে শ্রোতা তার জন্য চিন্তার খোরাক হয়ে যায়। তো সেই ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করে বলল, প্রকৃত সফলতা তো কাউকে ধরাশায়ী করা নয়, প্রকৃত সফলতা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া। এই লোক আল্লাহকে খুঁজে পেয়েছে, আল্লাহর সান্নিধ্য লাভ করেছে, আল্লাহর নির্দেশে জীবনটা বিলিয়ে দিয়েছে, সেই তো আসলে প্রকৃত সফল। অতএব তার এই কথা তাকে দীর্ঘদিন পর্যন্ত অস্থির রেখেছে, চিন্তার মধ্যে ফেলে রেখেছে, এবং পরিশেষে গিয়ে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ফুস্তু রাব্বিল কাবা। তাহলে এইটি তো তার সফলতা। আল্লাহ নির্দেশে জীবন দিলেন, আবার আল্লাহ নির্দেশে মৃত্যুর মুখে এমন একটা কথা বললেন যেটা তার ঘাতককে ঈমান আনতে বাধ্য করে দিল। এটি হলো সফলতা। সে ঈমানের মজা পেয়েছেন, যার কারণে তিনি মাটিতে শাহাদাতের পরে বলতেছেন আমি সফল হয়ে গেলাম, কারণ তিনি তো জান্নাতের নাজ নেয়ামত তার সামনে দেখতে পাচ্ছেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ব্যক্তি যখন মৃত্যুর আলামত দেখতে পাবে, তার মৃত্যু ওষ্ঠাগত হবে, তখন পরকালের সিমটম সে দেখতে পাবে, আর সেখানে দেখবে যে সবচেয়ে দানের মর্যাদা বেশি। তখন বলবে যে আল্লাহ এখনো তো রূহ বেরিয়ে যায় নাই, একটু সময় দাও আমাকে, আমি আমার শ্রেষ্ঠ সম্পদটা, শ্রেষ্ঠ বাড়িটা তোমার রাস্তা আমি দান করে আসতে চাই। কারণ দানের মর্যাদা এত বেশি বুঝবে, কারণ সে ইমানের কদর তখন বুঝলো সে। তাহলে যে ব্যক্তি মৃত্যুর পর ইমানের কদর বুঝলো আর যে ব্যক্তি জীবিত অবস্থা ইমানের কদর বুঝলো, তাদের মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই আছে। আরেকটা বাস্তব ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ভিজিতে গেলেন মেরাজের রজনীতে। জান্নাতে ঢুকে তিনি সুগন্ধি পাচ্ছেন, সুগ্রানে পুরা জান্নাত মাতোয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, কার এত সুগন্ধ, এই সুবাসে জান্নাত সুবাসিত হয়ে গেল? মাশাতাত বিনতি ফিরআউন ওয়া আওলাদিহি, ফিরআউনের মেয়ের যে ড্রেস আপ করাইতো যে মহিলা, তার এবং তার সন্তানগুলোর ব্যাপার কি? তার মানে যেই কাজগুলো বা যেই মানে যন্ত্রগুলো দিয়ে তার সাজুগুজু করাইতো, এরকম একটা জিনিস হাত থেকে পড়ে হারিয়ে গেছে। তখন ওই মহিলা বিসমিল্লাহ বলে খুঁজে সেটা পেয়ে গেছে। তখন ফেরাউনের মেয়ে বলল, কার নাম নিলা? আমার বাবার নাম। কই না, তোমার বাবার নাম কেন নিব? আমি আমার রবের নাম নিয়েছি। তুমি কি মনে করো আমার বাবা ছাড়াও তোমার কোনো রব আছে? হ্যাঁ, এটা মনে করি। তোমার বাবার রব, তোমার রব, আমার রব, সেই রব হলেন মহান রব্বুল আলামিন। তুমি কি চাও আমি এই তথ্যটা আমার বাবাকে আমি শুনিয়ে দিই? শুনিয়ে তো কোনো অসুবিধা নাই। তখন ফেরাউনের কাছে গিয়ে সে মেয়ে এই ঘটনা বলল। বলার পরে তাকে ডাকাই বলল, আলা কি রব্বান গায়রি, আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? হ্যাঁ আছে। কে? যিনি আপনার রব, আমার রব, সারা মহান বিশ্বের রব তিনি। তুমি কি জানো এর পরিণতি কি? পরিণতি তো আমি জানি, আমার না হয় জীবনটাই চলে যাবে, কিন্তু আমি তো আমার রবকে পেয়ে গিয়েছি। এখন আমার রবের জন্য আমার জীবন দেওয়ার ক্ষেত্রে আমার কোনো ধরনের দুঃখ কষ্ট কিছুই নেই। তখন বলল যে বিশাল পাতিলের মধ্যে তেল গরম করো, উত্তপ্ত তেল। তার 7টা সন্তানকে সেখানে উপস্থিত করা হলো, মহিলাকে উপস্থিত করা হলো, এবং তার সামনে এই সন্তানগুলোকে এখন উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। তখন বলল যে আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আমার হাড়গোড়গুলো আমার এবং আমার পরিবারের এক জায়গায় করে একসাথে এগুলোকে দাফন করে দিবে। ঠিক আছে, তোমার এই আবেদন আমি গ্রহণ করলাম। তার চোখের সামনে এক একটা করে সন্তানকে আগুনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মা তাকিয়ে তাকিয়ে দেখছে। একেবারে 6টা সন্তানই নিয়ে যাওয়া হলো। পরিশেষে যখন তার কোলে সন্তানটাকে নিয়ে যাবে, এটার প্রতি তার দয়া হইল। পরিস্থিতি, এই কঠিন অবস্থায় তখন সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল যে এই সন্তানটার জীবনের জন্য হইল কমপক্ষে কি আমি একটু সাময়িকভাবে ইমানটাকে লুকাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোলের সন্তান 2-3 মাসের শিশুর জবান খুলে দিয়ে এই শিশু বলতেছেন, উম্মি কাই ওয়ালা তাকা আসি ফা ইন্না মাউইদাকি আল জান্নাহ। মা, দ্বিধাগ্রস্ত হইও না, আগুনে জাপ দাও, আমাকে ফেলবে, এরপরে তোমাকে ফেলবে, তোমার অবস্থান তো জান্নাত, তোমার অবস্থান জান্নাত, তুমি দ্বিধাগ্রস্ত হইও না, জান্নাত অপেক্ষা করছে, তুমি কিসের জন্য দ্বিধা করো? তাহলে ইমানের স্বাদ তারাই পাইল যারা বুঝলো যে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলে এর পরিণতিতে আমি একটা সুখের ঠিকানা আল্লাহ আমাকে দিবেন। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে জান্নাত
মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা বানিয়ে দিয়েছেন, মেহমানদারির জন্য সেই প্রস্তুত জান্নাত রেখেছেন। মেহমানদারির জন্য আমাদের অপেক্ষা করছে, নুজুলাম মিন গাফুরির রাহিম। তাহলে যাকাত আমাল ঈমান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সর্বোচ্চ আমাকে ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, কতটুকু ভালোবাসো? আমার সম্পদের চেয়ে বেশি। কয় আরেকটু, আমার ছেলে মেয়েদের চেয়ে বেশি, আরেকটু, আমার নিজের জীবনের চেয়ে। কাল আনা ওমর, এতক্ষণে তুমি সঠিক পয়েন্টে এসেছো, তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে। আমরা কি এতটুকু ভালোবাসি আমার নবীর আদর্শের জন্য? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কটূক্তি করলে, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ অমর্যাদা করলে আমার আপনার হৃদয়ে কি রক্তক্ষরণ হয়, কষ্ট পাই? যদি পাই তাহলে আমি ইমানের স্বাদ পাইলাম, আর যদি না পাই, এটা আমার গাসা হয়ে যায়, তাহলে বুঝা গেল আমি একজন নামমাত্র মুমিন, নির্বোধ অবুঝ, আমার ইমানের স্বাদ আমি এখনো গ্রহণ করতে পারিনি। তাহলে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ রাসূল বললেন ওয়াবিল ইসলামি দীনা, ইসলাম জীবন ব্যবস্থা আমার। এই কথা বললেই আজকে বহু মানুষের বিষয়টাতে আসবে সে একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিজনেস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার। ফিরছি অল্প সময়ের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিজনেস নিবেদিত ইসলামের জীবন বিধান। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। দেশাক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি ইমানের স্বাদ গ্রহণ সম্পর্কিত বিষয়ে আলোচনা করছিলেন, ইসলামকে দিন হিসাবে গ্রহণ করা। ইসলামকে দিন হিসাবে গ্রহণ করা, তাহলে ইসলাম, আমি মুসলিম, আমার উপর কি কি দায়িত্ব আছে? এই ইসলামটা যে তিনটা জিনিসের সমন্বয়, একটা হলো আকীদা, জি, আর একটা হলো আমল, জি, মানে ইসলাম মানে হলো কাজকর্ম করা, আল্লাহর বিধিবিধান ইত্যাদি, জি, আর একটা হলো যত লেনদেন হবে সব আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতিতে হবে। জি। আমি যদি বলি কোনো ইস্যু নিয়ে যে এই ইস্যুটা আমার পছন্দনীয় না, বা আমি বর্তমানে অভিযোগ চলে করি, না, এটা চলে না, অচল, এটা বর্তমান ইসলাম এসেছে, ইসলামটা হলো গতানুগতিক একটা জীবন ব্যবস্থা, যেটা আমরা মানে ধর্মের কল বাতাসে নড়ে মতো করে আমরা বিশ্বাস করি, তাহলে তো আমরা দুইটা অবস্থান করে নেই, এটা ধর্মীয় অবস্থান, এটা হলো বাস্তবিক বা দুনিয়াবী অবস্থান। তাহলে কি আমি ইসলামকে রাজি, আমি সন্তুষ্ট, আমি ইসলামকে জীবন ব্যবস্থা পাই? আমি তো অনেকে দেখেছি যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছে, মুসলমান নাম দিতেও সে অনেক সময় এমন নাম রাখে নিজের বা সন্তানের, বুঝতে না পারে যে সে তার নামটা কেমন। তাহলে আমি তো সন্তুষ্ট হইতে পারলাম। আল্লাহ সাল্লামকে আমি আদর্শ মানুষ হিসাবে পেয়েছি ফজিলতান, অকেশনে তার মর্যাদা আলোচনা হবে একটা মিষ্টান্নর জন্য। আর আমার নেতা, যাকে আমি দুনিয়াবী নেতা হিসাবে মানি, সেই হলো আমার প্রধান নেতা, তার নেতার বিরুদ্ধে গেলে আমি নবী মানি না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের বৈষয়িক জীবনে যে সমস্ত আইন চর্চা করি, এর বিরুদ্ধে গেলে আমি আর ইসলাম মানি না, তখন ইসলাম আমার কাছে আর গুরুত্বহীন হয়ে যায়। তাহলে কি আমি সন্তুষ্ট হইলাম? এই প্রশ্নটা আমরা রাখলাম আমাদের আজকের বিবেকবান দর্শক শ্রোতাদের কাছে, যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট কিনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট কিনা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট কিনা। যদি সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে মনে প্রাণে সর্বান্তঃকরণে আল্লাহকে মানতে হবে, ইসলামকে মানতে হবে, রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে বিনা বাক্যে। যেমনটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূলকে অনুসরণ করেছেন। দেখেন, কিবলা পরিবর্তন, কোনো রিহার্সাল নাই, কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিকে ফিরে নামাজ পড়েন, মক্কা মুকাররমা হলো দক্ষিণ দিকে, সেখানে 2 রাকাত সালাত আদায় হলো, আর ওহী আসলো যে আপনি এখন এই মুহূর্তে নামাজের মধ্যেই কাবার দিকে মুখ করেন। তাহলে কাবার দিকে যদি মুখ করে, তাহলে আল্লাহ রাসূল ইমাম হিসাবে পড়ে যান সবার পিছনে, পুরো 360 ডিগ্রি টার্ন, মুসল্লিরা পড়ে যায় সবার সামনে। রিহার্সাল ছাড়া কিভাবে আল্লাহ রাসূল সেটা পরিবর্তন করলেন? আল্লাহ রাসূল ঘুরে গিয়ে সবার পিছনের গিয়ে দক্ষিণ দিকে ফিরে দাঁড়ালেন। তার পিছনে যে কাতার, তারা সে পিছনে পিছনে নবীর পিছনে গিয়ে প্রথম কাতার হয়ে গেল। তার পিছনে যে সেকেন্ড কাতার, তারা ঘুরে সেই সেকেন্ড কাতারে চলে গেল। লাস্টের কাতার ঘুরে পিছনে লাস্টের কাতারে চলে গেল। এটা যদি আমাদের মসজিদের কোনো মুসল্লিদেরকে 1 মাস পর্যন্ত রিহার্সাল করা হয়, তারপরও ভুল করবে। তারা কিভাবে এটা করেছেন? আল্লাহ রাসূলের
হুবহু অনুসরণ। জি আল্লাহ রাসূল হেঁটেছেন, আমরাও হাঁটলাম, তিনি ওইখানে গিয়ে দাঁড়াইছেন, আমরা ওইখানে গিয়ে দাঁড়ালাম। এটা ছিল অনুসরণের একটা, মানে আমরা জীবন্ত উদাহরণ দিলাম, যে উদাহরণটা হাদিসের মধ্যে বর্ণিত আছে, কেবলা পরিবর্তনের ঘটনায় তাফসীরের মধ্যে আছে। তাহলে আমরা কি এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি? না। হ্যাঁ, তাহলে এইভাবে না মানলে আমি রাজি হইলাম কিভাবে? জি এইভাবে মানতে হবে আমাদেরকে। এরপরে 2 নম্বর হাদিসে যেটা বলা হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন। 2টা উদাহরণ দিলাম। জি 2 নম্বরে বলছেন আইন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আমি আপনাকে কেন ভালোবাসবো? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আল্লাহর একজন ভালো বান্দা, আপন বান্দা, এজন্য ভালোবাসবো। জি আল্লাহ সন্তুষ্ট কেন হবে? আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন, এজন্য আমি আপনাকে বেশি ভালোবাসবো। জি আল্লাহ একজন বদমাইশ, একজন চোর, একজন ছিনতাইকারী, একজন লম্পটকে কম ভালোবাসেন, এজন্য আমি তাকে কম ভালোবাসবো। আল্লাহর জন্য আমার ভালোবাসা কম, তার আল্লাহর জন্য আপনাকে আমার ভালোবাসা বেশি দিতে হবে। যেমনটা সেখানে আমরা অন্য আরেকটা হাদিস জানি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। হ্যাঁ, ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর হলো, আমি ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম আমার পরিচয় পাওয়ার পরে, সেটা আমি জন্মসূত্রে হোক, আমি গবেষণা করে হোক, যেভাবে হোক, এরপরে আমি আর কোনোদিন ইসলাম থেকে পিছপা হওয়ার এই চিন্তা আমার ভিতরে কাজ করবে না। এমনটা যদি কেউ আমাকে বাধ্য করে, পরিবেশ তৈরি করে, আমার জন্য এটা হবে তেমন কঠিন বিষয় যেমন আমাকে আগুনে নিক্ষেপ করলে আমি কষ্ট পাই, এমন কষ্ট যদি আমি মনে প্রাণে পাই, তাহলে আমি ইমানের মজা, ইমানের স্বাদ আমি গ্রহণ করতে পারলাম। এই ইমানের স্বাদ এবং মজার কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। একই রাকাতে তিনি সূরা বাকারা পড়েছেন, এই সেম রাকাতে আবার সূরা আলে ইমরান পড়েছেন, আবার একই রাকাতে সূরা নিসা পড়েছেন। 5 পারা কোরআন তিনি এক রাকাতে পড়ে ফেলেছেন। আর ইয়াং যুবক সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, আনাস বলতেছেন, আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াইলাম, কিন্তু এখন তো মনে মনে খারাপ ধারণা শুরু হইলো, অর্থাৎ আমি ইয়াং তো এখন দেখতেছে আমার অবস্থা টাইট, এখন নামাজ ছেড়ে দিব না বসে যাব না কি করব, আমি এটা নিয়ে এখন মনে মনে দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পা মোবারক ফুলে যেত। এই কষ্টটা কষ্ট মনে হতো না কেন? এই কারণে আল্লাহ তাকে বেশি ভালোবাসতেন। আল্লাহর ভালোবাসার পথ এটা। আমি যদি হাতে অঙ্কন করে কেটে আমার প্রেমিকার নাম লিখতে পারি, রক্ত হচ্ছে, বেরোচ্ছে, এটা কষ্ট লাগে না, তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য কেন তাহাজ্জুদ পড়তে পারি না? ইমানি দুর্বলতা। ইমানি দুর্বলতা। আমি কেন না খেয়ে থাকার এই কষ্ট যাতনা সহ্য করতে পারি না? ইমানি দুর্বলতা। ইমান যার মজবুত সেটা করবে। কেন আমি টাকা পয়সার সামনে আমানতদারিতা রক্ষা করতে পারি না? ইমানি দুর্বলতা। আমি যদি মানুষের অডেল সম্পদ আমার কাছে পড়ে থাকে, এটা আমার মূল্যহীন যদি আমার কাছে মনে হয়, তাহলে আমার ইমান সঠিক আছে। জাতির অডেল সম্পদ যদি আমাদের কাছে আমানত হয়, একটা টাকাও তাসারুফ করব না, তাহলে আমার ইমান মজবুত আছে। তাহলে সেটা হবে আমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। এজন্য ইমানে এই দুর্বলতা দূর করা, এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নিজের দৃষ্টিকে সংযত রাখলো, দৃষ্টিকে সংযত রাখলো, কারণ আন্নাযরু সাহমু মিন সিহামি ইবলিস, দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীর। হ্যাঁ, এই দৃষ্টিটা অনেক সময় অবৈধ সম্পদের উপর পড়তে পারে, অবৈধ রমণীর উপর পড়তে পারে, দুনিয়ার চাকচিক্যের উপর পড়তে পারে। এই ক্ষেত্রে আমি যদি আমার দৃষ্টিকে সংবরণ করতে পারি, নিয়ন্ত্রণ করে রাখতে পারি, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। যে ইমানের স্বাদের আলামত হবে, তার ইবাদতের ক্ষেত্রে সবসময় সে অগ্রগামী থাকবে, প্রথম কাতারে থাকবে। সালাতের আজান হয়েছে, সে মসজিদমুখী হওয়ার জন্য বেকুল হয়ে যাবে। তাহলে ইমানের স্বাদ পাইলাম আমি। আসসালাতু খায়রুম মিনান নাওম বললো, আর ঘুম নেই। হাইয়া আলাস সালাহ বললো, আমি দৌড়ানি শুরু করলাম, মুখে বলতেছি হ্যাঁ হাইয়া আলাস সালাহ, আর কাজে হাত দৌড়াচ্ছি। তাহলে 2 ধরনের আজানের উত্তর আমার মাধ্যমে হয়ে যাবে। কেন? আমার মধ্যে ইমানের স্বাদ গ্রহণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন আমাকে। সেটা হলো ইমানের স্বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। আমিন। শাইখ, এবার জানতে চাবো যে ইমানকে দৃঢ় রাখার জন্য কোরআন এবং সুন্নাহয়
কি কি দোয়া বর্ণিত হয়েছে যার মাধ্যমে আমরা ইমানকে দৃঢ় বা সুদৃঢ় রাখতে পারি? শুধু দোয়া না, আমরা কয়েকটা করণীয় বলি। করণীয়গুলো। 1 নম্বর করণীয় হলো ইমানকে সুদৃঢ় রাখার জন্য আল্লাহ প্রদত্ত ফরজ বিষয়গুলোকে বাস্তবায়ন করা। জি। ফরজ সালাত, জি। ফরজ সিয়াম, ফরজ যাকাত, ফরজ হজ, এই জাতীয় ফরজ কাজগুলোকে সর্বান্তকরণে আন্তরিকতা নিয়ে গুরুত্বের সাথে যত্নের সাথে বাস্তবায়ন করা। শেখ, আমরা আরও শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিসকেস নিয়মিত ইসলামের জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, থাকুন নেক্সাসের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিসকিস। আজকের পর্বে অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। শেখ, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা আমাদের ইমানকে দৃঢ় রাখতে পারি। আপনি বলেছিলেন ফরজ ইবাদতগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহর ফরজ যে সমস্ত বিধানগুলো আছে এগুলোকে বাস্তবায়ন করা। জি। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছেন এই হারাম থেকে নিজেকে দূরে রাখা। জি। আয়ের ইনকামে হোক, আল্লাহর ইবাদতে হোক, লেনদেনে হোক, সব দৃষ্টিকোণ থেকে হারাম থেকে নিজেকে মুক্ত রাখা। জি। 3 নম্বর হলো সর্বোচ্চ ত্যাগ এবং চেষ্টা স্বীকার। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাসূল কোন একটা ময়দানি জিহাদ থেকে ফিরে এসে বলতেছেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। আমরা ছোট্ট জিহাদ থেকে এখন বড় জিহাদে আসছি। ছোট্ট জিহাদ হলো শত্রুর মোকাবেলা করা, আর বড় জিহাদ হলো নিজের নফসের মোকাবেলা করা। এজন্য কোরআনে বিভিন্ন জায়গায় নফসে আম্মারার নিন্দা করা হয়েছে। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, যে তার নফসকে প্রভু বানাইছে, নফস যা বলে সেভাবে চলে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত, নফস যেভাবে চলে সেভাবে চললে সাত পিছনে গিয়ে দেখবা জাহান্নাম লুকিয়ে আছে। আর নফসের বিরুদ্ধে তুমি চললা, ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, মনে চায় না রোজা রাখতে, মনে চায় না নামাজ পড়তে, মনে চায় না দান করতে, মনে চায় না মা বাবার আনুগত্যতা করতে, মনে চায় না আল্লাহর বিধি মেনে চলতে। এগুলো তোমাকে করতে হবে। এগুলো করলে তার পিছনে লুকিয়ে আছে তোমার জন্য জান্নাত লুকিয়ে আছে। তাহলে নফস মুজাহাদা যেটাকে বলি, সর্বোচ্চ চেষ্টা করা। 4 নম্বরে সালাতের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া। জি। সালাত এবং আসকার, দোয়া, আপনি বললেন জিকির আজকার, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দোয়া করতে জানা, আল্লাহর কাছে চাওয়া। এই যে বললো যে রমাদান মাস চেয়ে নেওয়া আল্লাহর কাছে, লিসাইমি ফারহাতান। 2টা আনন্দঘন মুহূর্ত আছে। একটা আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার সময় আনন্দ তো থাকবেই, আর ইফতারের সময়, আরেকটা ইফতারের সময়। কেন? কারণ এই সময় আল্লাহ রোজাদারের দোয়া কবুল করেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের কথা শোনেন। তাহলে আল্লাহর কাছে কি চাইতে হবে? জান্নাত চাইতে হবে। জনৈক সাহাবী রবিয়া বিন কাব আল আসলামী, 11 বছরের বালক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজ্জুতে সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, সালনি অতিক রবিয়া, তোমার কি চাই আমাকে বলো। 11 বছরের একটা বালক কি চাইবে? একটা শখের জিনিস চাইবে, তাই তো? কিন্তু তিনি কি চাইলেন? একটু চুপ করে থেকে বলতেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল মুগ্ধ হয়ে গেলেন। 11 বছরের বালক, তার কি ডিমান্ড, চাহিদা সে বুঝতে পেরেছে। উচ্চ মর্তবার চাহিদা, সর্বোচ্চ মর্যাদা। এটা অনেক সময় অনেক বয়স্করও বুঝতে পারবে না, কিন্তু তিনি চেয়ে ফেললেন। তাহলে আমরা কি চাবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? দুনিয়ার মানুষ হলে তো সব ভিখারি, তাদের কাছে আমি কি চাবো? আমি চাবো মহান রব্বুল আলামিনের কাছে। জনৈক আব্বাসীয় খলিফার কাছে কোন এক ব্যক্তি গিয়েছে কিছু তার প্রয়োজন চাওয়ার জন্য। দেখলেন খলিফা মসজিদে সালাত পড়ছে, সালাতের পরে দীর্ঘ সময় আল্লাহর কাছে কি চাচ্ছে। লোক অপেক্ষা করতে করতে তার মধ্যে চিন্তা আসলো যে উনি তো চাচ্ছে, উনি আবার আমাকে দেবে, তাহলে আমি কেন ওনার কাছে চাবো? আমি আল্লাহর কাছে চাই, উনি যার কাছে যাচ্ছে। তখন ওই আব্বাসীয় খলিফা তার দোয়া শেষ করে ওই লোক দেখছে চলে যাচ্ছে, ডাকলো যে তুমি না কিছু চাইতে আসলা। আমি তো বুঝে গেছি কার কাছে চাইতে হবে, কারণ আপনি যার কাছে চাইছেন আমিও তার কাছে যাবো, আপনার কাছে যাবো না। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, চাইতে হবে। আমরা দোয়া চাই মসজিদের ইমাম সাহেবের কাছে, খতিবের কাছে, তার 500 টাকা 1000 টাকা দিয়ে দোয়া কিনে নেই।
এগুলো কোনো সিস্টেম নাই। জি। আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে জানতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বলা উচিত ছিল এইভাবে, জি, আপনি যে বলে আপনি দেন। বলে দেন। এটা না বলে বলতেছে, বান্দা তুমি আমাকে খুঁজতেছো, আমি তো তোমার কাছে আছি। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল যে তোমার নবী আর এখানে দরকার নাই, এখানে জি। তুমি আর আমি সম্পর্ক, ডিরেক্ট কানেকশন। ডিরেক্ট কানেকশন, তোমার আমার সম্পর্ক। এই সম্পর্ক পর্যন্ত যদি যেতে পারি, তাহলে আমি আমার ঈমান মজবুত করতে পারবো। দোয়া করা, কোরআন তেলাওয়াত করা। জি। আমরা অনেকে ডিপ্রেশনে ভুগি, অনেক চিন্তা, এটা একটা দুনিয়াবি গজব। আর এই গজব থেকে নিজেকে উদ্ধার করতে হলে চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদিতে মানুষ অনেক সময় দেখা যায় সুইসাইড করে। জি। কেন করে? কারণ তার মনের ভিতরে প্রশান্তি উদাও হয়ে গেছে। জি। এই প্রশান্তি খুঁজে পেতে হলে জয়লাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ, আমি টেনশনে পড়ে গেলে সাল্লাহ, নামাজে দাঁড়ায় যেতাম। আর অন্তরের প্রশান্তি ছিল, হ্যাঁ, দু চোখের অন্তরের প্রশান্তি ছিল। সালাত হলো আল্লাহ রাসূলের চক্ষু শীতলকারী। তাহলে আমরা কেন শান্তির পথ খুঁজে পাই না? আমাদের তো শান্তির পথ আমাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়ে গেছেন। জি। সেই পথ অনুসরণ করে আমাকে শুধু পথ চলা, সে পথ চলতে পারলে আমার সামনে গিয়ে গন্তব্য। 3 নম্বরে, তিনটা বললাম আমরা, 4 নম্বরে আমরা বলতে চাই যে সৎসঙ্গ, জি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে যদি ঈমানের স্বাদ পেতে হয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, মান নাবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন। এই সৎ ব্যক্তিদের লাইফ স্টাইল জানা, তাদের হিস্ট্রি জানা, তাদের আদর্শ জানা, তাদের কর্মপদ্ধতি জানা, এদের পথ অনুসরণ করে চলা। কারণ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হেদায়েতের পথ কোনটা? আল্লাহ। সেই পথ, যেই পথে নবীরা গেছেন, তারা আপনার কাছে পুরস্কার পেয়েছেন। সিদ্দিকরা গেছেন, পুরস্কার পেয়েছেন। শহীদরা গেছেন, পুরস্কার পেয়েছেন। সালেহিনরা গেছেন, পুরস্কার পেয়েছেন। আমিও সেই পথে যেতে চাই। তাহলে সালেহিনদের পথ অনুসরণ করা। এই জন্য আল্লাহ রাসূল বললেন, সৎসঙ্গ জানো, আতর বিক্রেতা আর কামারের দোকান। কামার, তো কামারের দোকানে গেলে কমপক্ষে সেখানে কয়লা আসবে, ধোঁয়া, শ্বাস বন্ধ হয়ে আসবে, হ্যাঁ, অগ্নি আইসে তোমার কাপড়ে ফুটা করে দিবে, গরম অস্থির হয়ে যাবে। কিন্তু তুমি আতর বিক্রেতার কাছে গেলে হয়তো স্যাম্পল দিবে, নাহলে তুমি ফ্রি সুঘ্রাণ ভোগ করে আসবা, আর নাহলে তুমি কিনবা। তাহলে তুমি একজন ভালো মানুষের সাথে গেলে সেখান থেকে তোমার লস নাই। এই জন্য কুনু মা'আস সাদিকিন, সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা ম্যাক্সিমাম মানুষকে দেখছি অসৎ নেতৃত্ব, অসৎ গডফাদার, ফাআবাওয়াহু ইয়াহউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমার মা বাবা জন্মদাতা, সেও যদি ভ্রান্ত হয় আমাকে ভ্রান্ত করবে। আমি যাকে পৃথিবীতে তার লিডারশিপ মেনে চলি, সেও যদি ভ্রান্ত হয় সেও আমাকে ভ্রান্ত করবে। কমপক্ষে আমি খারাপ হইলেও সঙ্গীটা যেন ভালো জুটাই, তাহলে যেন আমার জীবনটা ধন্য হয়, এটা আমাকে বেছে নিতে হবে। এবং সর্বশেষ হলো সৃষ্টির প্রতি সদয় হওয়া, আল ইহসান ইলাল খালক। আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হওয়া, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে জানা। আল্লাহর সৃষ্টি মানুষ হিসাবে একটা সৃষ্টি, একটা প্রাণী একটা সৃষ্টি। আজকে আমরা প্রাণী নিধন করি। একটা কুকুরকে পানি পান করিয়ে একটা বেশ্যা মহিলা পর্যন্ত আল্লাহর কাছ থেকে জান্নাতের ডিক্লারেশন পেয়ে গেছেন। কেন? সৃষ্টির প্রতি সদয় হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেছেন। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি ভালো কাজ, অন্যায় করে ফেলছো, পরে ভালো কাজ করো, তাহলে তোমার অন্যায়টা আল্লাহ মোচন করে দিবেন। আল্লাহ তো বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। এরপরে খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম মাধুর্য আচরণ করো, ভালো ব্যবহার করো। তুমি যদি ভালো ব্যবহার করতে পারো, তোমার মৃদু হাসিটাও সাদাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, গ্রহণ করবেন। কত না সুন্দর ইসলাম আমাদের, কত না সুন্দর ইসলাম। যে অনেকে বলতেছেন আমাদের তো আর্থিক সম্পদ নাই, আমরা কি দ্বারা আমি দান সদকা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো ইয়া রাসূলুল্লাহ? বলতেছেন কালিমাতুন তাইয়্যিবা, ভালো কথা বলো। তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি ভালো কথা বলো, একজনকে সদুপদেশ দাও, একজনের সাথে হাসি মুখে কথা বলো। আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট হাসি ভরা মুখে যদি কারোর সাথে কথা বলো, এটাই তোমার জন্য সাদাকা। আল্লাহ কত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের স্বাদ গ্রহণ করার জন্য আমাদেরকে। জাযাকাল্লাহু খাইরান শাইখ। পুরো অনুষ্ঠান জুড়ে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আপনার চমৎকার আলোচনা ঈমানের স্বাদ সম্পর্কে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন, বারাকাল্লাহু ফিক। আমিন।
প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ করে ফেললাম আজকের এই পর্ব। আজকের পর্ব থেকে যা শিক্ষা পেলাম আমরা, ঈমান যাতে আমরা সবসময় ধরে রাখতে পারি এবং সঠিক ঈমান বিশুদ্ধ আকীদা নিয়ে যাতে আমরা জান্নাত পর্যন্ত বিশুদ্ধ আকীদা নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাত দান করেন। আর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখানো দোয়াগুলি আছে, এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে করব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থ নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।